সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রশ্ন এবং উত্তরগুলো এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 21টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া আছে এবং প্রশ্নের মানে 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে এসআই পদ্ধতিতে তাপের এককটি হলো, অপশন এতে দেওয়া আছে ক্যালোরি, তারপর জুল, ব্রিটিশ থার্মাল একক না কেলভিন। তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, অপশন বি এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর জায়গায় হচ্ছে আলোক রশ্মি প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আলোক রশ্মি যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে তার প্রতিফলন কোণ হবে কত? 60 ডিগ্রি। 3 নম্বর হচ্ছে সূচিচ্ছিদ্র ক্যামেরায় বস্তুর যা গঠিত হয় তা হলো প্রতিবিম্ব, প্রতিকৃতি, ছায়া না প্রচ্ছায়া। উত্তর লিখবে প্রতিকৃতি। ঠিক আছে, সূচিচ্ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়। 4 নম্বর দেখা হচ্ছে বল ও ত্বরণের মধ্যে বিপরীত সম্পর্ক সরল সম্পর্ক দুটি হতে পারে না, কোনো সম্পর্ক নেই। উত্তর লিখবে অপশন বি, সরল সম্পর্ক রয়েছে বল আর ত্বরণের মধ্যে। এরপর হচ্ছে 5 নম্বর দেখা স্ক্রু ড্রাইভারের গতি, অপশন এতে দেওয়া আছে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি না বৃত্তীয় গতি। উত্তর হচ্ছে মিশ্র গতি। ওকে। 6 নম্বর দেখেন বল অপরিবর্তিত রেখে সরণ 3 গুণ করলে কৃত কার্য হবে দ্বিগুণ, তিগুণ, 3 গুণ, 1-এর 3 গুণ না 6 গুণ। তো বল অপরিবর্তিত রেখে সরণ 3 গুণ করলে কৃত কার্য হবে 3 গুণ, অপশন বি এর। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগের প্রশ্ন, পারদ এর চিহ্ন হলো, অপশন এতে দেওয়া আছে পি, তারপর পিবি, এইচ জি না এস এন। তো পারদ এর চিহ্ন হচ্ছে অপশন সি হবে এইচ জি। ঠিক আছে। 8 নম্বর দাগের প্রশ্ন, পরমাণুর কেন্দ্রকে থাকে না ইলেকট্রন, প্রোটন কোনটি নয় না নিউট্রন। তো পরমাণুর কেন্দ্রকে কোনটি থাকে না? ইলেকট্রন থাকে না। ইলেকট্রন থাকে পরমাণুর কেন্দ্রের বাইরে। ঠিক আছে, কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। নেক্সট হচ্ছে 9 নম্বর দাগে চুনাপাথরকে উত্তপ্ত করলে যে বিক্রিয়াটি হয় সেটি হলো বিনিময় বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া না তাপমোচী বিক্রিয়া। তো চুনাপাথরকে উত্তপ্ত করলে যে বিক্রিয়াটি হয় সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। নেক্সট প্রশ্ন 10 নম্বর দাগে গয়টার রোগ হয় যার অভাবে, সেটা হচ্ছে ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন না সোডিয়াম। তো গয়টার রোগ হয় যার অভাবে সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। 11 নম্বর দাগে একটি দ্রবণের পিএইচ এর মান 8.3 হলে দ্রবণটির প্রকৃতি আম্লিক, ক্ষারীয়, প্রশমন কোনোটি নয়। উত্তর হচ্ছে অপশন বি হবে, এটা ক্ষারীয় হবে। ঠিক আছে। 12 নম্বর থেকে চুন জল এক প্রকার অ্যাসিড দ্রবণ, ক্ষার দ্রবণ, প্রশমন দ্রবণ না কোনোটি নয়। তো চুন জল এটা হচ্ছে এক প্রকার ক্ষার দ্রবণ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর দেখে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো মাছ, ভাত, মাংস না মাখন। তো শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হচ্ছে ভাত। নেক্সট হচ্ছে 14 নম্বর দাগে রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে এ, বি, সি না ডি। তো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। ঠিক আছে, অপশন এটা এখানে সঠিক উত্তর। 15 নম্বর দাগে লিপিড জাতীয় খাদ্যটি হলো ভাত, মাছ, তেল না আম। তো এখানে লিপিড জাতীয় খাদ্য হচ্ছে তেল। নেক্সট হচ্ছে 16 নম্বর দাগে বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হলো প্রাথমিক খাদক, গৌণ খাদক, উৎপাদক না বিয়োজক। তো বনভূমির খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। এরপর হচ্ছে 17 নম্বর দাগে পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলির বিপন্ন হওয়ার কারণ মাটি দূষণ, জল দূষণ, বিশ্ব উষ্ণায়ন না কোনোটি নয়। এখানে উত্তর লিখবো অপশন সি, বিশ্ব উষ্ণায়ন। নেক্সট হচ্ছে 18 নম্বর দাগে একটি বায়োডাইভার্সিটি হটস্পট হলো পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, উত্তর হিমালয় না দক্ষিণ হিমালয়। উত্তর হচ্ছে অপশন এ হবে পূর্ব হিমালয়। নেক্সট প্রশ্ন দেখো এখানে 19 নম্বর দাগে কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি হলো ছত্রাক, ভাইরাস, শৈবাল না ব্যাকটেরিয়া। উত্তর হবে ব্যাকটেরিয়া। এরপর রয়েছে 20 নম্বর দাগে জলবাহিত রোগ হলো ম্যালেরিয়া, কলেরা, গোঁদ না সর্দি কাশি। তো জলবাহিত রোগ হচ্ছে কলেরা। এরপর 21 নম্বর দাগে হলুদ রঙের লাড্ডুতে থাকে ক্ষতিকারক রং মেটালিক ইয়েলো, মেটালিক রেড, অ্যাজিনোমোটো এবং অপশান ডিতে দেওয়া আছে ম্যালাকাইট গ্রিন। তো অপশান ই এখানে সঠিক উত্তর হবে। ওকে, মেটালিক ইয়েলো এই রঙটা থাকে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। নাম্বার 1-এ বলা হচ্ছে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদানের দিক নির্ধারণ করে
ড্যাশ। তো দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদানের দিক নির্ভর করে উষ্ণতার পার্থক্য। নাম্বার 2 হচ্ছে রামধনু হলো সূর্যের সাদা রঙের ড্যাশের প্রাকৃতিক ঘটনা। তো রামধনু হলো সূর্যের সাদা রঙের বিচ্ছুরণ এর প্রাকৃতিক ঘটনা। 3 নম্বর ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হলো ড্যাশ। তো ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হচ্ছে 3। এরপর 4 নম্বর দেখে ক্ষার জলীয় দ্রবণে ড্যাশ আয়ন উৎপন্ন করে। তো ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। 5 নম্বর হচ্ছে চুল, নখ প্রভৃতিতে যে প্রোটিন পাওয়া যায় তার নাম ড্যাশ। তো চুল, নখ প্রভৃতিতে যে প্রোটিন পাওয়া যায় তার নাম হচ্ছে কেরাটিন। 6 নম্বর প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর প্লাস ভর ইন্টু ড্যাশ। তো প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। 7 নম্বর হচ্ছে প্রবালের বহিঃকঙ্কাল ড্যাশ দ্বারা গঠিত। তো প্রবালের বহিঃকঙ্কাল হচ্ছে CaCO3 দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন 8 নম্বর জায়গায় কালাজ্বর রোগ ছড়ায় ড্যাশ মাছি। তো কালাজ্বর রোগ ছড়ায় বালি মাছি। এরপর হচ্ছে এক কথায় উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 9 নম্বর দাগে বলা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুকণার ত্বরণ কত। তো সমবেগে গতিশীল বস্তুকণার ত্বরণ 0 হবে। 10 নম্বর দাগে অ্যাসিড ধর্মের জন্য কোন আয়ন দায়ী। উত্তর হচ্ছে অ্যাসিড ধর্মের জন্য হাইড্রোজেন আয়ন দায়ী। ঠিক আছে। এরপর 11 নম্বর দাগে কাপড় কাচা সোডার সংকেত কি। উত্তর লিখবে কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে Na2CO3, ওকে, ব্র্যাকেটের মধ্যে 10H2O। এরপর হচ্ছে 12 নম্বর দাগে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রোগটিকে কি বলে। তো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রোগটিকে ডায়াবেটিস বলে। এরপর 13 নম্বর দাগে WHO এর পুরো নাম লেখো। তো WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট 14 নম্বর দাগে কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের কারণ কি। তো কস্তুরী মৃগের অস্তিত্ব সংকটের কারণ হচ্ছে চোরা শিকার। 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 7টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 7 করে 14 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি। এরপর 2 নম্বর দাগে 50 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। 3 নম্বর আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। 4 নম্বর হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। 5 নম্বর হচ্ছে পাথরের চুনে জল যোগ করলে কি ঘটে প্রাথমিক সমীকরণ সহ উল্লেখ করো। 6 নম্বর দাগে চিত্র সহযোগে Ca2+ আয়নের গঠন দেখা। 7 নম্বর অ্যাসিড ও ক্ষারের দুটি পার্থক্য লেখো। 8 নম্বর হচ্ছে ভিটামিন সি এর উৎসগুলি কি কি। 9 নম্বর দাগে কিউলেক্স ও এডিস মশা থেকে কোন কোন রোগ ছড়ায়। এরপর 10 নম্বর পাস্তুরাইজেশন কি। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখো তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। খুব ভালোভাবে কিন্তু প্রশ্নগুলোকে উত্তর সহ তোমরা প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো, সুতরাং প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এরপর 4 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 7টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে আলোর প্রতিফলনের একটি চিত্র অঙ্কন করে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো। ওকে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু, অভিলম্ব, আপাতন কোণ, প্রতিফলন কোণ, এগুলোকে তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, চিত্র কি। নাম্বার 2 প্রদত্ত বিক্রিয়াগুলির সমাধান বিধান করে। এখানে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এগুলোকে সমাধান বিধান করে লিখতে হবে, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, দুটি দেওয়া আছে। নেক্সট 3 নম্বর লিনতাপ কি। হাতের তীর ঢালে ঠান্ডা লাগে কেন। 4 নম্বর কোনো এক মুহূর্তে এক সাইকেল আরোহীর বেগ 10 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর বেগ 15 মিটার পার সেকেন্ড, সাইকেল আরোহীর ত্বরণ কত। এরপর 5 নম্বর দাগে মানবদেহে সোডিয়াম ও পটাশিয়ামের কাজ কি। 6 নম্বর দাগে জীব বৈচিত্র্য কি। জীব বৈচিত্র্য হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। 7 নম্বর মানবদেহে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই ভারসাম্য নষ্ট হওয়ার দুটি কারণ লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে দেখবে। এবার দেখো 8 নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলির শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, 9 নম্বর দাগে হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা প্রয়োজন। 10 নম্বর দাগে পেশাগত রোগ কি কারণে হয় তা লেখো, দুটি পেশাগত রোগের নাম লেখো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট, অর্থাৎ ফাইনাল যে তোমাদের পরীক্ষা, সেখানে বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিও। এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই তোমরা কী করবে, প্রশ্ন এবং উত্তরগুলো ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে চাইলে তোমরা পিডিএফগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।